নমস্কার সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেট অনুযায়ী জেলায় জেলায় আবহাওয়ার কী পরিবর্তনে আপডেট দিয়েছে, সরাসরি আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই পেজে গিয়ে কী আপডেট দিয়েছে আজকের মর্নিংয়ের আপডেট সরাসরি আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল পেজে চলে যাচ্ছে। সেখানে ওয়ার্নিং ফর সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিমের জন্য এক্সট্রিমলি হেভি রেন উত্তরবঙ্গের একাধিক জেলাতে, বিশেষ করে পার্বত্য জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার অ্যান্ড কোচবিহার, এই 5টি জেলাতে এক্সট্রিমলি হেভি রেনের আপডেট আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। আগামী দিনও এই এক্সট্রিমলি হেভি রেন চলবে আগামী 17 তারিখ অবধি। উত্তরবঙ্গের সমস্ত জেলা জুড়ে এক্সট্রিমলি হেভি রেনের ওয়ার্নিং ইস্যু করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এদিকে দক্ষিণবঙ্গের যে জেলা, দক্ষিণবঙ্গের প্রধানত আজ এবং আগামীকাল হিটওয়েভের সতর্কতা জারির সাথে সাথেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা একাধিক জেলাতে। আজ এবং আগামীকাল হিটওয়েভ সতর্কতা জারি রয়েছে। বিশেষ করে পশ্চিমের যে জেলাগুলি ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, এই সমস্ত জেলাগুলিতে টেম্পারেচার প্রায় 40-র উপরে পৌঁছে গিয়েছে। হিটওয়েভের সতর্কতা জারি। আগামী 15 তারিখের পর থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা। সেই বৃষ্টিপাতের সম্ভাবনার জেরে টেম্পারেচার কমার সম্ভাবনা রয়েছে এবং বর্ষাকালীন যে বৃষ্টি এখন উত্তরবঙ্গে বৃষ্টি রয়েছে, সেই বৃষ্টি কিন্তু আগামী 15 তারিখের পর থেকে দক্ষিণবঙ্গে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। এবার জেলার পেজে গিয়ে একটা আপডেট করব, সেখানে কোথায় কবে বৃষ্টি এবং কি কি ওয়ার্নিং রয়েছে। চলে এলাম দক্ষিণবঙ্গের যে জেলা, সেখানে আজ বিক্ষিপ্ত বৃষ্টি রয়েছে, লাইট রেন হওয়ার সম্ভাবনা ইস্ট মেদিনীপুর, ওয়েস্ট মেদিনীপুর এবং পশ্চিমের যে জেলাগুলি ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, ওয়েস্ট বর্ধমান, ইস্ট বর্ধমান, সঙ্গে বীরভূম এবং মুর্শিদাবাদ এবং নদিয়া, এই জেলাগুলিতে লাইট রেন হওয়ার সম্ভাবনা। আগামীকালও একাধিক জেলাতে লাইট রেন হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ এবং আগামীকাল হিটওয়েভের সতর্কতা জারি, দুদিনই হিটওয়েভের সতর্কতা জারি রয়েছে এবং একাধিক জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা। বাকি আগামী 15 তারিখ পর থেকে 15 থেকে আগামী 19 তারিখ লাইট টু মডারেট রেন সমস্ত জেলা জুড়ে। এবার ওয়ার্নিং কি আপডেট রয়েছে একবার দেখে নিচ্ছি। যে ওয়ার্নিং ইস্যু রয়েছে, হট অ্যান্ড হিউমিড কন্ডিশন ওয়ার্নিং ইস্যু রয়েছে। বিশেষ করে পশ্চিমের যে জেলাগুলি হিটওয়েভ কন্ডিশন, এক্সট্রিমলি হিটওয়েভ কন্ডিশন রয়েছে, ওয়েস্ট মেদিনীপুর সঙ্গে ঝাড়গ্রাম, পুরুলিয়া, এই সমস্ত জায়গাগুলিতে এক্সট্রিমলি হিটওয়েভ কন্ডিশন জারি রয়েছে। একবার আজকের দিনের জন্য যে ম্যাক্সিমাম টেম্পারেচার, সেটা একবার দেখে নিচ্ছি কোথায় কত টেম্পারেচার রয়েছে। পুরুলিয়ার জন্য 42 ডিগ্রি সেন্টিগ্রেড এই তাপমাত্রা আজ এবং আগামীকাল থাকবে। 15 তারিখের পর থেকে কিন্তু টেম্পারেচার কমে যাওয়ার আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজকের ম্যাক্সিমাম যে টেম্পারেচার, পুরুলিয়া 42, বিষ্ণুপুর 41, মেদিনীপুর 39, কলকাতার আশেপাশে যে টেম্পারেচার 37 এবং 36, কৃষ্ণনগর 38, শান্তিনিকেতন, শ্রীনিকেতন 40, বহরমপুর 37 এবং মুর্শিদাবাদ 37। এই হলো দক্ষিণবঙ্গের আজকের দিনের ম্যাক্সিমাম টেম্পারেচারের আপডেট। বিশেষ করে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের যে জেলা, সেখানে কিন্তু টেম্পারেচার 40-র উপরে চলে গিয়েছে। এদিকে উত্তরবঙ্গের যে টেম্পারেচার, সেখানে স্বাভাবিকের কাছাকাছি আছে। কোচবিহার, জলপাইগুড়ি, রামসাই, শিলিগুড়ি, সব জায়গাতেই টেম্পারেচার স্বাভাবিকের কাছাকাছি রয়েছে। এবার দেখে নিচ্ছি আজকের দিনের জন্য ম্যাক্সিমাম বৃষ্টিপাত কোথায়। উত্তরবঙ্গে 5টি জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার অ্যান্ড কোচবিহার, এই 5টি জেলাতে হেভি রেন, এক্সট্রিমলি হেভি রেন হওয়ার আপডেট। সঙ্গে উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর, এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা। আজ পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর সঙ্গে এই সমস্ত জেলাগুলিতে যে গ্রিন কালার মার্কিং রয়েছে, সেই জেলাগুলিতে আজ লাইট রেন হওয়ার সম্ভাবনা। শুধুমাত্র নিচের কয়েকটি জেলা উত্তর 24 পরগনা, কলকাতা, হুগলি অ্যান্ড হাওড়া, এই জেলাগুলি ছাড়া সমস্ত জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা। এবং এই বৃষ্টি আজ এবং আগামীকাল
ও বৃষ্টি হবে। আগামীকালের পর থেকে 15 তারিখ বৃষ্টির পরিমাণ বাড়বে। দক্ষিণবঙ্গের একাধিক জেলা এবং প্রায় সমস্ত জেলা জুড়েই বৃষ্টি এবং বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। এবার একবার দেখে নিচ্ছি যে বিশেষ বুলেটিন আপডেট হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে, সেটা একবার দেখে নিচ্ছি। যে বিশেষ বুলেটিন গতকালই আপডেট হয়েছে, এনহান্স রেনফল অ্যাক্টিভিটি ওভার নর্থ বেঙ্গল, বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়বে। এই অ্যালার্ট জারি করা হয়েছে আগামী 16 তারিখ অবধি। এবং দক্ষিণবঙ্গে হিটওয়েভের যে সতর্কতা জারি, হিটওয়েভ টু সিভিয়ার হিটওয়েভ অ্যাক্টিভিটি ওভার সাউথ বেঙ্গল, এই হিটওয়েভ চলবে আগামীকাল অবধি, তার সতর্কতা জারি করেছে। এবং কিছু সাইক্লোনিক সার্কুলেশন এখানে রয়েছে, যেটা ইস্ট উত্তরপ্রদেশ এর কাছাকাছি রয়েছে, সঙ্গে অ্যাক্রস বিহার, সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল। এই জন্যই কিন্তু এই সাইক্লোনিক সার্কুলেশনের জন্য বে অফ বেঙ্গলে প্রচুর ময়েশ্চার ইনকারেশন হচ্ছে, যার জন্যই হেভি রেনফল এবং এক্সট্রিমলি হেভি রেনফল হওয়ার সম্ভাবনা নর্দার্ন ডিস্ট্রিক্ট অফ নর্থ বেঙ্গল এবং সাউথ বেঙ্গলে কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা এই সাইক্লোনিক সার্কুলেশনের জন্যই। এই হলো আলিপুর আবহাওয়া দপ্তরের যে বিশেষ বুলেটিন আপডেট হয়েছে তার আপডেট। এবার একবার এক ঝলকে নর্থ বেঙ্গলের জেলা দেখে নিচ্ছি। নর্থ বেঙ্গল আজ থেকে আগামী 19 তারিখ অবধি সমস্ত জেলাতে বৃষ্টিপাত, লাইট টু মডারেট রেন। আজ দার্জিলিং, জলপাইগুড়ি, সঙ্গে কালিম্পং, আলিপুরদুয়ার অ্যান্ড কোচবিহার লাল সতর্কতা জারি করেছে। 7 থেকে 20 সেন্টিমিটার অবধি বৃষ্টিপাত আলিপুরদুয়ার অ্যান্ড কোচবিহার দুই জেলা জুড়ে কিন্তু আজ ভারী বৃষ্টি, এক্সট্রিমলি হেভি রেনের সম্ভাবনা। এই বৃষ্টিপাত চলবে আলিপুরদুয়ার অ্যান্ড কোচবিহার 7 থেকে 20 সেন্টিমিটার অবধি আগামী 17 তারিখ অবধি। উত্তরবঙ্গের সমস্ত জেলা জুড়ে আগামী 17 তারিখ অবধি হেভি রেনফল হওয়ার সম্ভাবনা। এই হলো উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ জেলা জুড়ে সমস্ত জেলার আপডেট। এখানে যে আপডেট রয়েছে, আলিপুরদুয়ার অ্যান্ড কোচবিহার এই সমস্ত জায়গাতে এক্সট্রিমলি হেভি রেনফল হওয়ার সম্ভাবনা। আর দক্ষিণবঙ্গের যে জেলা, সেখানে তাপমাত্রার আপডেট রয়েছে, এক্সট্রিমলি হট অ্যান্ড হিউমিড কন্ডিশন, হিটওয়েভ এবং সিভিয়ার হিট কন্ডিশন এখানে সমস্ত রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে বিশেষ আপডেট। এই অবধি আবার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।